আচ্ছা, কেমন হয় আমি যদি আপনাদেরকে বলি যে নেক্সট যে যুদ্ধ বা যুদ্ধক্ষেত্র সেটা কিন্তু কোন রকমের অস্ত্র এগুলো দিয়ে লড়াই করা হবে না, বরং লড়াই করা হবে কি দিয়ে জানেন? মাইক্রোচিপ দিয়ে। আর আপনারা তো জানেন মাইক্রোচিপ কিন্তু বানায় 90% এই ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে টিএসএমসি মাইক্রোচিপ দিয়ে কিন্তু ফাইটার জেট বলেন, সুপার কম্পিউটার বলেন, এআই বলেন, আপনার হাতের আইফোন বলেন, সবই কিন্তু মোটামুটি টিএসএমসি দিয়ে চলতেছে। কিন্তু এই টিএসএমসি কিন্তু চায়নার মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত, এবং এখানেই তো আসল ভয়টা। ইউএস কিন্তু তাইওয়ানকে যদি নিজের হাত থেকে হারায় ফেলে তাহলে কিন্তু পুরো হচ্ছে জিওপলিটিক্স এর গেমটা ঘুরে যাবে এবং চায়নার হাতে কিন্তু সুপ্রিম পাওয়ারটা চলে যাবে। ইউএসএ তো সেটা চায় না। এইদিকে আবার চায়না রাশিয়ার যেমন পাওয়ার বাড়তেছে, সেখানে কিন্তু ইউএস এর ভয় কবে না তাইওয়ান ছুটে যায়। এর জন্য কিন্তু ইউএস একটা হিস্টোরিক মুভ নিছে। অ্যারিজোনাতে প্রায় $45 বিলিয়ন খরচ করে টিএসএমসি এর একটা নিউ হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওরা বানাচ্ছে, যাতে টিএসএমসি যদি এদিকে বন্ধ হয়ে যায়, এইখানে যাতে ইউএস এর এআই, সুপার কম্পিউটার, সুপার পাওয়ার, তারপর হচ্ছে নানা রকম অস্ত্র, এগুলোর যাতে কোনো রকমের ফুয়েলিং বন্ধ হয় না। টিএসএমসি শুধু এখন একটা কোম্পানি না, বরং এটা একটা প্রোটেক্টিভ শিল্ড হয়ে গেছে এক একটা রাষ্ট্রের জন্য। আপনার কি মনে হয় ইউএসএ কি এভাবে করে চায়নার প্রকোপ থেকে নিজেদের বাঁচাতে পারবে, নাকি টিএসএমসি একটা সময় হারা যাবে? সাবস্ক্রাইব করবো।